আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে বাচ্চা হবে, প্রসব ব্যথা কেন ভারতের? বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সম্মানিত উপদেষ্টাবৃন্দ আমাদের বাংলাদেশের জল, স্থল ও আকাশ নিরাপদ রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, যাতে বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে। দেখুন, পাকিস্তান থেকে 12টি J-17 যুদ্ধ বিমান, চীন থেকে 20টি J-10C যুদ্ধ বিমান, ইউরোপের কয়েকটি দেশের তৈরি 10টি ইউরোফাইটার টাইফুন, তুরস্ক থেকে T-129 2 ইঞ্জিন বিশিষ্ট 2 আসনের 6টি অ্যাটাক হেলিকপ্টার, তুরস্ক অথবা তার মনোনীত কোনো সংস্থা থেকে নৌবাহিনীর যুদ্ধজাহাজ খালিদ বিন ওয়ালিদের উন্নয়ন, দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন, যুক্তরাষ্ট্র থেকে সামরিক হেলিকপ্টার ও বিমান কেনা নিয়ে আলোচনা আগ্রহ দেখিয়েছেন বা আগ্রহপত্র সই করেছে। সর্বশেষ সামরিক ড্রোন নির্মাণে চীনের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। বাংলাদেশ ফোর্সেস গোল 2030 এ সেনা, নৌ ও বিমান বাহিনীর সক্ষমতা বাড়ানোর কথা বলা হচ্ছে। বিবিসি বাংলা সমকালের প্রধান শিরোনাম তথ্য থেকে আলোচনা করলাম। দেখুন, যদি পাকিস্তান থেকে 12টি J-17 কেনা হয়, তাহলে J-17 আকাশ থেকে ভূমিতে, আকাশ থেকে সাগরে আক্রমণে পারদর্শী। চীন থেকে 20টি J-10C যুদ্ধ বিমান কিনলে বাংলাদেশের আকাশ আরও নিরাপদ হয়ে যাবে। ইউরোপ থেকে 10টি ইউরোফাইটার যদি কিনে, তাহলে আরও শক্তিশালী হবে আমাদের বাংলাদেশের আকাশ। তুরস্ক থেকে T-129 2 ইঞ্জিন বিশিষ্ট 2 আসনের 6টি অ্যাটাক হেলিকপ্টার কিনলে আমাদের বাংলাদেশের সামরিক শক্তি আরও বৃদ্ধি পাবে। অথবা তুরস্ক অথবা তার মনোনীত কোনো সংস্থা থেকে নৌবাহিনীর যুদ্ধজাহাজ খালিদ বিন ওয়ালিদের উন্নয়ন যদি করে, তাহলে নৌবাহিনীর যুদ্ধজাহাজ খালিদ বিন ওয়ালিদ আরও শক্তিশালী হবে। দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন যদি কিনে, তাহলে অত্যাধুনিক সাবমেরিন পাবে এবং বাংলাদেশের আকাশ নিরাপদ থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ।